বলতেছিলাম, সংক্ষিপ্ত আকারে কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যখন গুনাহ করেছি, তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই গুনাহটাকে ফেরেশতাদেরকে বলে, লেখো না, একটু ওয়েট করো, দেখো আমার বান্দা তওবা করে কিনা। জোহরের রক্ত হয়ে গেল। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা ডাক দিয়ে বলে, এ রব্বুল আলামিন, বান্দা তো এখনো ফিরলো না, বান্দা তো নিজ আপন মনে ঘুরে বেড়ায়। এরে আল্লাহর বান্দারা, নিজের সাথে একটু কম্পেয়ার করেন, নিজের সাথে একটু মিলায়া দেখেন। এইরকম ঘটনা আপনার আমার জীবনে ঘটেছে। সকালবেলা গুনাহ করেছেন, কিন্তু জোহরে রক্ত হয়ে যাচ্ছে, এখনো আপনি আমি গুনাহ থেকে তওবা করিনি, এমন দিন গেছে না নাই? কথা বলেন, কথা বলেন। জীবনের সাথে একটু মিলায় নেন, প্রত্যেকটা কথা জীবনের সাথে একটু মিলায়া দেখেন। আসর রক্ত হয়ে গেল, আপনি আমি দুনিয়ার ব্যস্ততায় নিজের জীবনকে কাটাইলাম, সন্তানের সঙ্গে সময় দিলাম, আত্মীয় স্বজনের সাথে সময় দিলাম, কিন্তু মালিকের সাথে ফেরেশতার কথা দেখেন কেমন চলতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, এখন তো আসরের রক্ত হয়ে গেল, বান্দা তো দিব্যি তার মতো ঘুরে বেড়াচ্ছে, বান্দি তো দিব্যি তার মতো ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ এখনো তওবা করে নাই, এই গুনাহটা কি লিখবো? দেখেন মালিক আল্লাহ তাআলা কত বড় দয়ার সাগর। আল্লাহ তাআলা বলেন না, এখনো লেখার দরকার নাই। আওয়াজ তুলে একবার বলেন না সুবহানাল্লাহ। মাগরিবে রক্ত হয়ে গেল, নিজ আপন মনে ঘুরে বেড়াইলাম, বাজারের মধ্যে চলে গেলাম, বন্ধুর সাথে আড্ডা দিলাম, কিন্তু না না না, এখনো তওবা করলাম না। এইরকম হাজারো দিন আপনার আমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মুসলমান। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলে, আল্লাহ, এখনো তো বান্দা ফিরে আসলো না, গুনাহটা কি লিখবো? আল্লাহ তাআলা বলে, ওয়েট এন্ড সি, ধৈর্য ধরো, এখনো গুনাহ লেখার দরকার নাই। এশার রক্ত হয়ে গেল। নবীজি বলেন, প্রত্যেকটা নামাজের ওয়াক্তে ফেরেশতারা আল্লাহ দরবারে আরজি পেশ করে, আল্লাহ, গুনাহটা কি লিখবো? আল্লাহ বলেন, না না না, তাকায়া থাকে আপনার আমার নরম ঠোঁটের দিকে। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোর নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম, আমারে তুমি ডাকবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। আমি চাইনি গুনাহটা খাতার মধ্যে লেখা হয়ে যাক। আল্লাহ তাআলা এই জন্য বারবার করে ফেরেশতাদেরকে ভেটো দিচ্ছে। আল্লাহ তাআলা খেয়াল করে দেখলেন, বান্দা আস্তে করে ঘুমায়া পড়ল। এবার ফেরেশতারা আস্তে করে ডাক দেয়, মালিক। জোরে আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার।